হাজী মতিয়ার রহমান সাপুইয়ের দেখানো পথেই মাটিয়াগাছা গ্রামীণ তৃণমূল কংগ্রেস ও তরুণ সংঘ ক্লাব মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেসের ও তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন। উত্তর ২৪ পরগনার বারাসাত ব্লক 2 অন্তর্গত কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের মধ্যে মাটিয়াগাছা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ৫৬, ৫৭ ও ৬৭ নম্বর বুথ ও তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬/১/২০২৫ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৮ দলীয় দিবারাত্রব্যাপী ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্লাবের মাঠ প্রাঙ্গণে। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পা দিয়ে বল গোলে মেরে শুভ উদ্বোধন করেন বিধায়ক শেখ রবিউল ইসলাম, অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ সভাপতি মেহেদি হাসান, যুবনেতা ইফতিকার উদ্দিন, তৃণমূল নেতা আব্দুর রউফ বাদু, ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি ভনাদা, রাজারহাট থানার আইসি বেচাদা, বারাসাত ব্লক 2 কিষাণ খেত মজুরের সভাপতি রবিউল ইসলাম, তরুণ সংঘের সভাপতি বুরহানুদ্দিন মল্লিক, সম্পাদক আরশাদ আলী, কোষাধ্যক্ষ সাবির সাপুই, মাটিয়াগাছা ৩ নম্বরের সভাপতি জামির মোল্লা, আনসার আলী, বাপ্পা আলী, বাপি, ছোট্টু সরকার, ফরিদ, হামিদ, সুরাব, ছাত্র পরিষদের সভাপতি শামীম মল্লিক, বাপ্পা সহ সকল নেতৃত্ব এবং সকল ক্লাব সদস্য এবং বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। এই বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ক্রিকেট খেলার দর্শকদের অজস্র ভিড়, যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য। বাংলাদেশ প্রতিনিধিত্ব করলো এবং রবি হাসদা, সুকুমার মান্ডি, তারপর আপনার ওই আমাদের মুস্তাফিজ দেওয়ানের মতো অখ্যাতরা তারা বাংলাকে চ্যাম্পিয়ন করলো। শক্তিশালী ওই দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ফুটবল হলে বাঙালি প্রাণের খেলা, এগুলো টানে ছিঁড়ে এত মানুষ এসছে, সেরা খেলা বাঙালির প্রিয় ফুটবল খেলা। নুরুল ইসলাম আমাদের এখানে এমএলএ ছিলেন এবং পরে সংসদ হয়েছে, আগেও সংসদ ছিল। উনি আমাদের এই পঞ্চায়েতে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এই হাজী নুরুল ইসলামকে আমরা তার উদ্দেশ্য আমরা উইনার টিকে রেখেছি এবং সেই সঙ্গে আমরা আমাদের নেতা মতিয়া সাহেবের ঘরের ছেলে, এমনকি তরুণ সংঘর মাঠের ছেলে, আমাদের এটাও গর্ব যে মাঠে একসময় এই তরুণ সংঘর মাঠে ওনারও প্রয়োজন ছিল এবং মাঠে পুরো পরিশ্রম দিয়ে মাঠটা তৈরি করেছিল। তার মধ্যে উনিও একজন ছিলেন এবং আমাদের এলাকায় এবং পঞ্চায়েত অটো বারাসাত 2 সম্পাদক ছিলেন। আমাদের মতিয়ার রহমান স্মৃতিতে এই জন্যই আমরা যে ট্রফিটা রেখেছি, আমাদের দীর্ঘদিনের নেতা এবং অনেক অত্যাচার মাধ্যমে দিয়েও আমাদের এই এলাকাটাকে উনি উজ্জ্বল নক্ষত্রের মতন করে রেখেছিল। 8টি দল অংশগ্রহণ করেছে। গতকালকে আমরা রক্তদান করেছিলাম সেম নুরুল ইসলাম ও মতিয়ার রহমান সাপুরের স্মৃতিতে। আজকে আমরা 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা রেখেছি। 8 দলীয় নকআউট ফুটবল প্রথম প্রাইজ প্রাইজে রাখছে 1,01,000 টাকা, সেকেন্ড যেটা থাকছে 80,000 টাকা এবং ট্রফি, 2 নম্বর ট্রফি। এবার থাকছে আমার বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ থাকছে, সেরা প্লেয়ার থাকছে, ম্যান অফ দ্য সিরিজ থাকছে এবং অন্যান্য আর প্রাইজ আছে। গ্রাম বাংলায় অনেকে ভাবছিল যে মানে খেলা ক্রমশ যেভাবে মানুষের কাছ থেকে হয়ে যাচ্ছিল, এখন আমার খুব ভালো লাগছে যে এখানে রক্তদান করেছে, আবার এই যে খেলা সবাই যে অংশগ্রহণ করেছে এত এটা আমার খুবই ভালো লাগছে। আমি অলরেডি ওনাদেরকে বলেছি যে আগামী বছর মানে যে আইন থেকে আরও বড় খেলা কীভাবে করা যায় এবং এই মাঠের বিউটিফিকেশন কীভাবে করা যায়, মানুষকে আরও কীভাবে খেলা যে উদ্যোগটা আমি যা দেখেছি সেটাকে আরও কীভাবে করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, আমি সেটা বলবেন। আমি প্রথমে বলি যে এখানে যে মরহুম হাজী যে মতিয়া সাপুই মহাশয়, উনি সত্যিই আমাদের খুবই শ্রদ্ধার মানুষ ছিলেন এবং এখানে ওনার অনেক কাজ আছে। তার উদ্দেশ্যে যে এখানে যে তরুণ সংঘ যে খেলা এবং রক্তদান করেছে, তার জন্য আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দাদা দেখুন, এখনও এটা ভালো লাগছে যে হাড়োয়া বিধানসভার মানুষ তারা এখনও হাজী নুরুল ইসলামকে মনে রেখেছেন, এটাই আমার কাছে বড় প্রাপ্য। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।